এদের ব্যাপারে আলোচনা করেছেন। গীবত হলো দুই ধরনের, একটা গীবত জায়েজ আছে, আর একটি গীবত হলো সরাসরি হারাম। শুধু হারাম নয়, এটা মানুষের হকের সঙ্গে সম্পর্ক রাখে, এই জন্য আল্লাহ এই গীবতের গুনাহটা মাফ করবেন না। যেই গীবত জায়েজ আছে, মনোযোগ দিন, যেই গীবতটা জায়েজ আছে, এটা কি কোথাও শরীয়ত বিরোধী কর্মকাণ্ড যদি হয়, সেখানে আপনি আলোচনা সমালোচনার মাধ্যমে এই শরীয়ত বিরোধী কর্মটাকে বাধার সৃষ্টি করলেন, এই গীবত জায়েজ আছে। যেমন সামনে একটা দিন আসতেছে, 31st নাইট ডে, বছরের প্রথম। এই প্রথম রজনীতে দেখবেন আপনাদের এলাকায় হয় কিনা, শহর অঞ্চলে এই 31st নাইট ডে উদযাপন হয়, বিভিন্ন রং বেরঙের রঙ্গলীলা শুরু হয়ে যায়। শহরের মধ্যে পটকা ফুটানি, বক্স বাজানি, নানান রকমের শরীয়ত বিরোধী কর্ম তারা উদযাপন করে, যেগুলো শরীয়ত সমর্থন করে না। এই জায়গার মধ্যে যদি আপনি আলোচনা সমালোচনার মাধ্যমে এমন শরীয়ত বিরোধী কাজে বাধা সৃষ্টি করেন, সেটা গীবত হবে না। এরপরে জালেম, স্বৈরাচার, অত্যাচারী শাসকের বিরুদ্ধে কথা বলে সতর্কবাণী দেওয়া, এটাও গীবত হবে না, গীবত বৈধ গীবত। এরপরে কোনো লোকের খারাপি থেকে সতর্ক দেওয়া, এটাও গীবত নয়। যেমন হাদিসের মধ্যে আছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, আম্মাজান আয়েশাও বসা আছেন। এমন সময় একজন লোক আসতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে ডেকে বললেন, আয়েশা তুমি একটু আড়াল হও বা ভিতরে যাও। আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আড়ালে চলে গেলেন। লোকটা আসলেন, আল্লাহ নবীজি তেনার অভ্যাস অনুযায়ী নরম সরলা ভাষায় কথা বললেন। এরপর লোকটা যখন চলে গেলেন, আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আড়াল হওয়ার কথা বললেন, আড়াল হওয়ার কারণ কি? আমাকে আড়াল করে রাখার কারণ? আল্লাহ নবী বললেন যে লোকটা এই যুগের সবচেয়ে নিকৃষ্ট খারাপ লোক, সুতরাং এই খারাপ লোক থেকে সতর্ক হওয়া বা সতর্ক করে দেওয়া, এই গীবতটা বৈধ গীবত। তাছাড়া গীবত সম্পূর্ণরূপে হলো হারাম। শুধু হারাম নয়, এই গুনাহটা আল্লাহ মাফ করবেন না। গীবত হলো কারো অগাচরে তার দোষ চর্চা করার নাম হলো গীবত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, ক্বিলা ইয়া রাসূল